ওগো নবীজি শুনলাম আপনি নাকি শহীদ হয়ে গেছেন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বিশ্বাস করি নাই গো ওগো নবী, আমি বিশ্বাস করি নাই। এই জন্য আমি বাহন নিয়ে ছুটে এসেছি আপনাকে দেখার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি আসার রাস্তায় আমি শুনেছি আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান, তারা 4 জন মানুষ, আমার পরিবারের 4 জন মানুষ শহীদ হয়েছেন। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার সাথে সাথে আমার পরিবারের 4 জন লোক যে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের দুঃখ আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। উহুদের যুদ্ধের সময় মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল আপনার আমার নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, শহীদ হয়েছেন। সবাই কান্না করতেছে, আরে নবী তো দুনিয়ার জমিনে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সবাই কান্না করতেছে, কান্না করতেছে। এইদিকে একদিকে এক মহিলা তিনি দাঁড়ায় গেলেন আর ঘোষণা দিয়ে বলতেছে, ও মদিনার লোকেরা শোনো, আমি বিশ্বাস করি না আমার রাসূল দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমি বিশ্বাস করি না। আমি আমার নিজের স্বচক্ষে যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে না দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। এই কথা বলে মহিলা বাহন নিয়ে উহুদের প্রান্তের দিকে ছুটতে লাগলো। ছুটতে 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 যাইতে 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 নবীর এক সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবী বলো না আমার রাসূল কোথায়, বলো না আমার রাসূল কোথায়। আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছেন, আমার রাসূলকে আমি দেখতে চাই। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমার বেকুল মনটা শান্ত হবে না, অশান্ত মন আমার শান্ত হবে না। এই কথা বলেছে তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, ওরে বোন, আমি নবীকে দেখি নাই কিন্তু দেখেছি তোমার বাবা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। যাও তোমার বাবার লাশটা তুমি গ্রহণ করো। মহিলার মনের মধ্যে বাবার মৃত্যুর খবর শুনে পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আর সামনের দিকে মহিলা অগ্রসর হলো, আর সামনের দিকে অগ্রসর হতেই